হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক বেশি পরিমাণে স্বাগত এবং সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করার চেষ্টা করবো, সেটা হচ্ছে মেডিকেল লাইফ পিসফুল অর নট। প্রবাবলি মেডিকেলের রেজাল্ট দিয়েছে রিসেন্টলি এবং সবাই হচ্ছে একদম আনন্দমুখর পরিবেশে মেডিকেলে ভর্তি সম্পন্ন করেছেন আমার ছোট ভাই বোনেরা, এবং আপনারা প্রথমবারের মতো মেডিকেল লাইফে আসছেন, প্রথমবারের মতো মেডিকেলে জীবনযাপন করা শুরু করবেন। সো একটা ছোট্ট প্রবাবলি লাইফ ডিসক্লেমার আপনাদের জন্য, লাইফ অ্যাওয়ারনেস আপনাদের জন্য, যে আমার লাইফের ফার্স্ট ইয়ারের যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করবো যে ইজ রিয়েলি মেডিকেল লাইফ পিসফুল অর নট। আচ্ছা, এটার প্রথম অ্যান্সারটা হচ্ছে ইট ইজ রিয়েলি নট। মেডিকেল লাইফ পিসফুল অবশ্যই না। আপনাকে লিটারেলি দিনে আইটেম দিতে হবে 2 থেকে 3টা। আপনাকে আইটেমের পাশাপাশি অ্যাসাইনমেন্ট করতে হবে, ক্লাসেস জয়েন করতে হবে, লেকচার করতে হবে, এবং আলটিমেটলি এই শিডিউলে আপনি প্রবাবলি আপনার লাইফের যেই মেডিকেল শিডিউল, এখানে আপনি 6 দিন ক্লাস করবেন, 6 দিন ক্লাস করবেন এবং প্রত্যেক ক্লাসে আপনি প্রত্যেক দিন ক্লাসে আপনি গ্যাপ পাবেন 30 মিনিট, রাইট? সো এটা হচ্ছে ইন জেনারেল মেডিকেল লাইফের শিডিউল, এবং প্রত্যেক দিনই আপনার আইটেম থাকবে। সো মেডিকেল লাইফ ইজ নট পিসফুল। আপনাকে প্রতিদিন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতে হবে, বাট এটা এনজয়েবল কিনা এটা ডিপেন্ড করে আপনার উপর, রাইট? আপনি পুরো জিনিসটাকে কিভাবে নিচ্ছেন, আপনি পুরো সার্কেলটাকে কিভাবে বিল্ড আপ করতেছেন। এবং একটা অনেক ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাইয়ারা, যারা নতুন মেডিকেলে যাচ্ছেন, ট্রাই টু ক্রিয়েট আ সার্কেল, রাইট? আপনার যদি একটা সার্কেল থাকে, আপনার যদি একটা ফ্রেন্ড সার্কেল থাকে, সেখানে আপনি পড়াশোনা রিলেটেড, জীবন ধারণ সম্পর্কে রিলেটেড সবকিছু নিয়ে আলোচনা করবেন, তখন লাইফ প্রবাবলি একটু ইজিয়ার হওয়া শুরু করবে, রাইট? সো মেডিকেলের একাডেমিক পার্টটা অনেক টক্সিক, মেডিকেলের একাডেমিক প্রেশারের পার্টটা অনেক টক্সিক, বাট এন্ড অফ দ্য ডে আপনি রোগী দেখতেছেন, এন্ড অফ দ্য ডে আপনি প্রথমবারের মতো ক্যারাবার দেখবেন, এন্ড অফ দ্য ডে আপনি প্রথমবারের মতো প্রবাবলি হার্টের ভিসারা ধরবেন থোরাক্স পড়ার সময়, প্রবাবলি আপনি রিনাল ফিজিওলজি পড়বেন, এটা অনেক পরে পড়বেন। আপনি হচ্ছে শুরুতে হচ্ছে ব্লাড পড়বেন, রাইট? সো ইত্যাদি অনেক ফ্যাসিনেটিং লাগবে, বাট একাডেমিক প্রেশারটা অনেক ভালো, অনেক কঠিন। সো এন্ড অফ দ্য ডে আপনি যদি ম্যানেজ করে চলতে পারেন, আপনি যদি লাইফ একটা ব্যালেন্স করতে পারেন, তাহলে মোটামুটিভাবে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন। অ্যান্ড মেডিকেল লাইফে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা যায়? ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ভাইয়া কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার চান্সেস কম, বাট সুযোগ কম। বাট আপনি যদি ডেডিকেটেড হন, তাহলে অবভিয়াসলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবেন, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মেডিকেল লাইফে একটু ভ্যালু আছে, যেহেতু সবাই করে না। আর আপনি যদি করেন, আপনার টিচার একটু অন্য নজরে দেখবে, আপনি একটু ফোকাসড হবেন, এবং ব্যাপারটা অনেক বেশি পরিমাণ মেন্টালিও আপনাকে ড্রেইন করবে না। আপনি যদি শুক্রবার একবার ডিবেট করতে চান, অথবা শুক্রবার একবার অন্য কোনো ফেস করতে চান, তাহলে প্রবাবলি আপনি একটু কষ্ট হবে, বাট দিন শেষে আপনি মেন্টাল হ্যাপিনেস খুঁজে পাবেন। সো মেডিকেল লাইফ পিসফুল অর নট, এটার অ্যান্সার হচ্ছে ইটস কমপ্লিটলি নট পিসফুল, বাট এনজয় করতে পারবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি মেডিকেল লাইফের ওভারঅল এনভায়রনমেন্ট থেকে নিজেকে বের করে নিয়ে আসতে চান, ব্যালেন্স থাকতে পারেন, এবং এন্ড অফ দ্য ডে একটা রেগুলার লাইফ লিড করতে পারেন, তাইলে মোটামুটিভাবে আপনি কিন্তু এই টক্সিক জায়গা থেকে খুব সুন্দর মতো বের হয়ে আসতে পারবেন, এবং আপনার লাইফটা খুব ইজিয়ার হবে। সো বলে রাখলাম, একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম যে মেডিকেল লাইফ ইজ নট পিসফুল, নট পিসফুল, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ।